অনেক দিনের স্বপ্ন ছিল আনসার একাডেমির ভিতরে যাওয়ার। আজ সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে, কারণ জনসাধারণের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে খুলে দেওয়া হয়েছে এবং টিকিট হিসাবে ধরা হয়েছে মূল্য 50 টাকা টিকিট। সো আমরা অনেক দিন পরে এটার ভিতরে যাওয়ার অনুমতি পেলাম। সো আমরা চললাম, আমরা এটার ভিতরে ঢোকার অনুমতি পাওয়া খুব আনন্দিত। পূর্ব এবং পশ্চিম পাশে আমাদের মতো অনেক উৎসুক জনতা এটার মধ্যে জড়ো হয়েছে এবং ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতেছে। গেটের ভিতরে দেখেন অনেক লোক। সো এটা আসলে দৃষ্টিনন্দন ভিতরে একটা জায়গা। সো এই যে ঢুকতে পারলাম টিকিট হাতে নিয়ে, টিকিট দেখা এই যে ঢুকলাম। ওয়াও, খুব সুন্দর, চারপাশে আসলে খুব সুন্দর একটা জায়গা দেখার মতো। আসলে আমি মনে করি যে 50 টাকা টিকিট নিচ্ছে, এই টিকিটটা আমার আসলে উসল উঠে গেছে, কারণ খুব সুন্দর। আমার এই ভিতরে ঢোকার পর থেকে চারপাশের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই গাছগাছালি বা সুন্দরভাবে গুছানো যে একটা ক্যাম্প থাকে, যেটা হচ্ছে আনসার একাডেমির যে সদর দপ্তর, এটাই হচ্ছে আপনার গাজীপুর সবিপুরে। খুব সুন্দর একটা জায়গা। ঘুরতে ঘুরতে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে সারি সারি গাছ লাগানো আছে, এর পাশে দিয়ে আমরা হেঁটে চলছি। যেদিকেই চোখ যায় শুধু দেখি যে লুকারণ্য। খুব সুন্দর পহেলা বৈশাখ, দীর্ঘদিন পরে আবার যে একটা ভিতরে আমেজ, যে বাঙালির যে আমেজ, সেই আমেজটা সাধারণত কর্মব্যস্ততার কারণে হারিয়ে গেছিল। সো আজকে একটা ছুটির দিন হিসাবে থাকায় আমি সেই আনন্দ আবার উপভোগ করতে পারলাম আনসার একাডেমির 3 নাম্বার গেট দিয়ে ঢুকে। সো এখানে ভিতরে প্রবেশ করতেছি, আমার মতো হাজার হাজার লোক পর্যটক এখানে ভিড় করতেছে। সো যাওয়ার আগে ভাবছি একটু ক্যামেরাতে নিজের চেহারাটা দেখায় নেই, খুব ভালো লাগতেছে। ক্যামেরার সাথে এই পরিবেশটাকে নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এবং পরিবেশের সাথে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের ভিডিও করার চেষ্টা করতেছি। আমার সাথে আছে আমার আরও 2 জন রুমমেট। সো খুবই ভালো লাগতেছে। ওনার হচ্ছে রনি, ওনার নাম হচ্ছে রনি, সে খুব ভালো ছেলে। সাথে আরেকজন আছে রানা, সেও খুব ভালো ছেলে। আমরা আসলেও 3 জনই আসছি, আমরা তো এক রুমে থাকি 3 জন, ঘুরতে আসছি। আমি এমনিতে একটু ভিডিও করতে পছন্দ করি। সো আমি মাঝে মাঝে চুলগুলা একটু বাতাসে দুল খানোর চেষ্টা করতেছি। ওরা আসলে তেমন, ওদের ভিতরে তেমন আসলে ওই আনন্দটা আমার মনে হয় না ওদের ভিতরে এতটুক আমার মতো ফিল পাচ্ছে, কারণ ওদেরকে আমি জোর করে নিয়ে আসছি। কারণ একা ঘুরতে ভালো লাগে না, সাথে 2-3 জন থাকলে আরও ভালো লাগে। সো এই জন্য নিয়ে আসছি। দেখতে দেখতে অনেক ভিতরে চলে আসলাম। দেখি ভিডিও করলে আসলে ক্যামেরাতে কেমন লাগে। সামনের দিকে ফ্রন্ট ক্যামেরায় নিজেকে ধরার চেষ্টা করতেছি, সাথে ওদের সাথে গল্প গুজব করার চেষ্টা করতেছি যে সামনে আসো। এটা হচ্ছে আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ড। এখানে হচ্ছে তাদের প্যারেড হয়, অনেক বড় একটা জায়গা। আসলে মানে চারপাশে যদি বলি একটা টোটালি স্টেডিয়ামের মতো, খুবই সুন্দর লাগতেছে। এইটার ভিতর দিয়ে, প্যারেড গ্রাউন্ডের ভিতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে নিচ থেকে ক্যামেরা ভিডিও করে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। ওয়াও, চারপাশে খুব জোস। আসলে ভিডিওতে তেমনভাবে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা জানি না, কিন্তু এমনিতে বাস্তবে দেখতে গেলে খুব সুন্দর। এই যে উনি রানা, বাস্তবে আসলে খুব সুন্দর। চারপাশে স্টেডিয়ামের মতো খোলা একটা মাঠ, এবং এটা হচ্ছে সম্পূর্ণ পাকা করা। হ্যাঁ, মাঝে মাঝে মনের ভিতরে কিছু কিছু গান আসতেছিল। সো এমনিতেই কণ্ঠ ভালো না থাকায় সেই রকম গান আর গাইতে পারি নাই। সো এমনিতেই শুধু সামনে দিকে ক্যামেরা ধরে রাখছি আর বাতাসে চুল দুলানোর চেষ্টা করতেছি। আবার বাতাসটা খুব সুন্দর ছিল, গরমের ভিতর প্রচণ্ড গরম ছিল সেই সময়, আবার বাতাসটা খুব প্রশান্তিময়, কারণ এদিকে আবার গাছপালা ছিল। এই যে দেখতে দেখতে মেলার ভিতরে চলে আসলাম। এখানে শুধু মানুষ আর মানুষ। মোবাইল উঁচুতে ধরাই মোবাইলটা সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে। চারপাশে শুধু লোক আর লোক। খুবই ভালো লাগছে অনেক দিন পরে এত সুন্দর একটা জায়গা আসতে পেরে, এবং অনেক দিন পরে একটা মেলায় আসলে ঘুরতে আসতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা অনুভূতি। আসলে মেলার মতোই আসলে খুব সুন্দর। চারপাশে নগরদোলা থেকে শুরু করে
এখানে ছিল না এমন কোনো কিছুই নাই, সব কিছুই ছিল। মূলত এটা হচ্ছে আনসার একাডেমির সদর দপ্তর, তার ভিতরে একটা মেলা হয়। এখানে উৎসুক জনতার ভিড় বা সাধারণ জনগণের যে প্রবেশ অধিকার দিছে, যার জন্য এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ সমাবেত হয়েছিল। এখানে অনেক ধরনের খেলনা, অনেক ধরনের মানে মেলার ভিতরে যেগুলো থাকে সব ধরনের সিস্টেম এবং সব ধরনের খেলনা এখানে ছিল। বাচ্চারা খেলাধুলা করতেছে, নগর দুলনা আছে, মানে এখানে চারপাশে শুধু হই হুল্লোড় আর চেঁচামেচি, খুবই ভালো লাগতেছিল। চারপাশে লোকজনের সমাবেত কণ্ঠ, সবাই চেঁচামেচি করতেছে এখানে। আমিও সুন্দরভাবে ঘুরে ঘুরে চারপাশে ভিডিও করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ভিডিও হয় আরে কি কর ফালাইছেন, দেখছেন ওরা ফেলা দিছে ফার্মু মানে কি দেখেন, দাঁড়ান তিনটা বিয়া 3টা বার 20 টাকা পারবো। ঘুরতে ঘুরতে চারদিকে শুধু প্রাকৃতিক দৃশ্যই দেখি নাই, বা চারপাশে অনেক লোকজন থাকায় অনেক দিন পরে আসলে একটা মুক্ত বাতাসে ঘুরতে পারায়, একটা মেলা উপভোগ করতে পারায় নিজের কাছে খুবই খুবই ভালো লাগতাছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমার যে 50 টাকা, সেই টাকার উসল উঠে গেছে। আমার কাছে 50 টাকার আর আফসোস নাই, কারণ ভিতরে যে সুন্দর জায়গা দেখছি বা যে সুন্দর একটা মেলা উপভোগ করলাম, তা আমার কাছে খুব ভালো লাগলো। ওই চারপাশে ওই পাশে নবীন আনসার সদস্যরা, তারা প্রশিক্ষণের জন্য আসছে। আজকে মেলা উপলক্ষেও তাদের কোনো ছুটি নাই, তারা প্রশিক্ষণের জন্য মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে। আমার পিছনে দেখতে পারতেছেন তাদেরকে, পিছনে দেখা যায়। সো তাদের ট্রেনিং হয়তো একটু পরে শুরু হবে। মেলার কারণেও তাদের আজকে ছুটি দেওয়া হয় নাই, তারা ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই যে দেখতে পারতেছেন আমার পিছনে তারা দৌড়াচ্ছে, দলগতভাবে তারা দৌড়াচ্ছে, বিভিন্নভাবে তারা ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে বাংলাদেশ আনসার সদস্য হিসেবে তাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছানোর জন্য তাদের সেই পরিশ্রম এবং দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্জন করে নিচ্ছে। তো ভালো লাগতাছিল। এটা হচ্ছে এখন সামনের দিকে আগাচ্ছি। আনসার একাডেমির বিভিন্ন যে কোয়ার্টার আছে, এখানে যারা থাকে নবীন সৈনিক থেকে শুরু করে বিভিন্ন যারা মেসে হিসেবে থাকে, ওই সৈনিকদের আবাসস্থল এই পাশে, এটা মেলার এক সাইডে। সো ভালোই লাগতেছে, দেখা যায় গাড়ি, অ্যাম্বুলেন্স, আনসার একাডেমির যে লোকজনের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার, প্রশাসনিক ভবন থেকে শুরু করে সব কিছুই ছিল সাজানো গোছানো। সো ভালো লাগতেছিল খুবই। চারপাশে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে তাদের একটা প্রশাসনিক ভবন আনসার একাডেমির, যেটা তারা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। সো এদিকে আসা আসলে মেলা উপলক্ষে প্রবেশ অধিকার নিষেধ ছিল, তারপরেও একটু ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম। সো এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, একজন মহিলা সৈনিক আমাদের বাধা দেওয়ায়, তারপর আবার চলে আসি। সো আসলে নিজেরকে বিকাল দিকে ক্যামেরার দিকে সামনে নেওয়ার আসলে জানি না কেমন দেখা যাচ্ছিল, তারপরও নিজেকে একটা পোস্ট নেওয়ার চেষ্টা করতেছিলাম। ভালোই লাগতেছিল, নিজের কাছে একটা সুন্দর একটা ফিল পাচ্ছিলাম। আসলে রোদ বেশি থাকায় সানগ্লাসটা চোখে দিয়ে রাখছি, কারণ হচ্ছে অতিরিক্ত রোদে আমার এমনি দেখা যায় না। ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের আনসার ভাইয়ারা, নবীন সৈনিক যারা, ওরা সময়বদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আমাকে হাই দিচ্ছে ক্যামেরাতে। তারা খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে, খুবই ভালো লাগে। আসলে এক ড্রেসে সবাইকে দেখলে এমনিতেই খুব ভালো লাগে। তারা নবীন সৈনিক, দোয়া ও শুভকামনা সবসময় তাদের জন্য অনেকে হাই দিচ্ছে। অনেকে বলতেছে ভাই আমি আছি এই পাশে, আমাকে তুলেন। আসলে জানেনই তো প্রশিক্ষণরত অবস্থায় কোনো কারো তো ওইভাবে ছবি তোলা যায় না, তারপরেও তারাও খুশি, আমিও খুশি। দেখতে পাচ্ছেন সমবেতভাবে তারা দাঁড়িয়ে প্রশিক্ষণের জন্য প্রস্তুত নিচ্ছে। সো আমি দেখতে দেখতে আবার সামনে এগিয়ে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগতেছিল, হাস্যকর একটা ব্যাপার ছিল। এভাবে যে কোনোদিন দেখতে পারবো আসলে কোনোদিন ভাবি নাই। সো রাস্তা দিয়ে যাওয়ার সময় আনসার একাডেমির ভিতরে তাকিয়ে থাকতাম, যে ভাবতাম যে কোনো সময় ভিতরে ঢুকতে পারি কিনা। সো আজকে আসলে ঢুকতে পারাই খুব ভালো লাগলো, এবং চিন্তা করছি যে এক জায়গায় স্থির না হয়ে সম্পূর্ণ যা আছে এরিয়ার ভিতর ঘোরার মতো জায়গা, সমস্ত জায়গায় ঘোরার একটা প্রতিজ্ঞা নিয়ে আমি আসলে মাঠে নামছি। সেই হিসাবে আমি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিছনে এই সারিতে সবসময় দেখা যাচ্ছে আনসার একাডেমির সৈনিকরা, কারণ তাদের এই প্রশিক্ষণ এবং
তাদের এই মেস কোয়ার্টার এদিকেই তাদের এই আবহাওয়াত আশ্রয় কেন্দ্র, কারণ তারা মাঠের ভিতরে বিভিন্ন মেলা থাকায় তারা স্বাভাবিকভাবে যেই তাদের প্রশিক্ষণ কার্যক্রম সেটা পরিচালনা করতে আজকে পারতেছে না। সো হাঁটতে হাঁটতে সামনের দিকে একটা মাঠের দিকে যাচ্ছি। চারপাশে শুধু এদিকে কোয়ার্টার থাকায় বিল্ডিং ছাড়া আর কি তেমন কিছু ছিল না, তারপরেও দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি আছে এখানে। সো ভালো লাগতেছিল। পাশে আমাদের সদ্য রুমমেট বড় ভাই রনিদা, সে নিজেকে একটু আয়নাতে দেখার চেষ্টা করতেছিল। খুব ভালো লাগতেছিল চারপাশ। আর ওই দিন আসলে মনটা এমনি ফ্রেশ থাকাই খুবই ভালো লাগতেছিল। তো দেখেন পিছনে রানা আবার হাঁটতেছে ধীরে ধীরে। আবার স্কুল নাকি থাকার ঘর? ছবি তোলার জায়গা পেয়ে গেছে, এই জন্য গাছগুলো তুলেন, খুব ভালো লাগবে এই গাছগুলো। ভিডিও করার কি আছে আর কিছু না। আমাদের টিকিটের মূল্য মাত্র 30 টাকা। 30 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন বাকিদের ভিড় এবং কলঙ্কিত লোকজন, পেছনের ভিড় এবং কলঙ্কিত লোকজন যারা পেট্রোল দেখার জন্য উচ্ছেদ, যারা পেট্রোল দেখার জন্য উচ্ছেদ, তারা বাহিরে এলোমেলোভাবে ঘোরাফেরা না করে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন আর ভেতরে প্রবেশ করুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী শো আরম্ভ হবে। সুন্দর করে পাঁচশো জায়গায় ভিডিও মানে রিলস। কিছু উঠাই আমি তো তুলেন দিই আপনারা দেখা আমি
আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে একটু পর। গেটে দাঁড়ান, গেটে ছবি উঠাই দিই। ভিডিও চলে তো, ভিডিও করছি। ঘুরতে ঘুরতে আবার সামনের দিকে চলে আসছি। এখানে হচ্ছে আপনার আলপনা আঁকছে রাস্তার পাশে, খুব সুন্দর সারি সারি গাছের মাঝখানে পিচ ডালার সড়কে আলপনা আঁকাই। এখানে দর্শনার্থী যারা আসছে সবাই এখানে সেলফি এবং নিজের সাথে ক্যামেরাবন্দি হওয়ার জন্য সবাই চেষ্টা করছে, এবং চারপাশে দেখি যেদিকে তাকাই সেদিকেই ক্যামেরাম্যান। সো আমরাও চাচ্ছি যে একটা আসলে ভিডিও করার জন্য এই পাশে মাঝখানে ঠিক মাঝ বরাবর এখানে 4টা রুট, 4 রাস্তা মাথা, যেদিকে যেতে চান সেদিকে যেতে পারবেন। তো আমি আসলে মাঝখানে দাঁড়িয়ে চাইতেছি যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা তোলার জন্য পিছনে চার রাস্তা এবং 4 রাস্তায় ধরে আলপনা আঁকা। এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা, এবং বিকাল দিকে বা সন্ধ্যার দিকে আরও ভিতরে প্রবেশ করছে মেলা সন্ধ্যার উপভোগ করার জন্য। সো আমিও চাইলাম যে একটু তুলে নেই ভালো করে আলপনা যেহেতু আঁকছে, বা চারপাশের লোকজনেরা তো এই জায়গায় ছবি তোলার একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু, সেই জায়গাটা আমি একটু ভালোভাবে নিজেকে ঝালিয়ে নিলাম ক্যামেরার সামনে, চারপাশে একটা ভিডিও করে নিলাম। সো অনেকে আবার দেখতেছে যে ভিডিও করতেছি, কিছু করার নাই, কারণ আজকে সবার জন্য উন্মুক্ত, যে যেমনি ইচ্ছা তেমনি ভিডিও করতে পারবো। সো আমিও ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে। অনেকে হাসতেছে, যখন নিজের কাছে লজ্জা লাগে তখন একটু ক্যামেরাটা নিচে নিয়ে ফেলি, আবার যখন ভালো লাগে আবার তখন উপরে নিয়ে আবার ভিডিও করা শুরু করি। ওই পাশে আবার নবীন সৈনিকরা তারা দৌড়াদৌড়ি করছে, মাঠে যেদিকেই তাকায় এদিকেই দেখি কোনায় কানায় তাদের দৌড়াদৌড়ি। তো প্রশিক্ষণের জন্য যে আসলে দিনগুলো থাকে, প্রত্যেকটা দিনে তাদের নির্দিষ্ট থাকায় তারা আসলে শিডিউল হিসাবে তারা বন্ধ নাই। সো আজকে মেলা থাকার কারণেও তাদের প্রশিক্ষণ থেমে নেই, তাদের প্রশিক্ষণ চলমান। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই আলপনা জায়গাটাতে ভিডিও করার চেষ্টা করলাম, এবং দেখলাম যে এই জায়গায় বাতাস আসলে কিনা, চুলের সাথে দুল খাওয়ানো যায় কিনা বাতাসটারে। সো এই যে দেখেন এই জায়গাটা খুব সুন্দরভাবে আলপনা করছে, এবং এটা একটা রেস্টুরেন্ট সিস্টেম। এখানে মানুষ বিভিন্নভাবে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্যবাহী ঘর থাকে, উপরে একটা বিমান যাচ্ছে দেখা যাচ্ছে, এই ঘরগুলাতে মানুষ গ্রামীণ পরিবেশে একটা ছবি তোলার চেষ্টা করছে। এবং এই যে পাকা জায়গাটুকু একটু সব পিচ ডালাই করা, এবং এখানে পিচের উপর আলপনা করাই বিকাল বা সন্ধ্যার দিকে খুব ভালো লাগতেছিল জিনিসটা দেখতে। তো এই পাশে সারি সারি সবুজ গাছ, এবং এই পাশে আলপনা, এই পাশে আবার বিভিন্ন ঘর কুটির শিল্পের মতো। এই যে একটা ঘর দেখতেছেন রেস্টুরেন্ট, এই জায়গায় একটা আবার ছবি তোলার জন্য বাইনা করা, এই ছবি একটা তুলে দিলাম। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পাশে আমি আবার আসলাম ভিডিও করা, নিজেকে ধরে রাখার জন্য। আমি শুধু নিজেকে জায়গার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমি চারপাশে শুধু ভিডিও করি। এটা লেকের সিস্টেম, এটা একটা লেক, ওই পাশে রাস্তা, এবং ওটা কোয়ার্টার সিস্টেম, প্রশাসনিক ভবন। সো আমি লেকের একদম কিনারায় দাঁড়িয়ে একটা ভিডিও করার চেষ্টা করলাম। চারপাশে মানুষ আর মানুষ, ওই পাশে দেখতেছি লেকের ওই ধারে মানুষ, এই ধারে মানুষ। তো থেমে নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও আমার ভিডিও কার্যক্রম ধারাবাহিক চলছে। কত সার্ভিস দেব এখন আবার সামনের দিকে আসছি, সামনে একটা ব্রিজ দেখা যায়, ছোট পোল সেতু, সেই সেতুটা পার হওয়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই ব্রিজে যাই ট্রেনটা।
এই সেতুর উপর দাঁড়িয়ে এখন যাওয়া যাচ্ছে, ছবি তুলছে এবং বিকালের দিকে যে দর্শনার্থীরা শেষ বিকালে তাদের এই জায়গাটুকুতে তাদের ছবি ক্যামেরাবন্দি হওয়ার জন্য খুব ভিড় ছিল এই সেতুটাতে। সন্ধ্যার দিকে যখন ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছিল, লেখা আছে স্বাধীনতার পথে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্মৃতিস্তূপক, সেই সাথে এখানে সুন্দর লাইটিং সিস্টেম থাকায় অনেকে আবার এই জায়গায় ছবি তুলছে। কিছু আনসার সদস্য ছিল, তারা বলছে যে ভাই এই হরফগুলা বা অক্ষরগুলাতে পাড়া দিয়েন না। তো আমরা পাড়া না দিয়ে আমরা ঘাসের উপর দাঁড়িয়ে সুন্দরভাবে নিজেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। সামনে লাইট থাকায়, পিছনে কালো ব্যাকগ্রাউন্ড থাকায় খুব ভালো লাগতেছিল ছবি এবং ভিডিও। তো আমি চাইতেছিলাম যে আরও সুন্দরভাবে ভিডিও করার জন্য। ক্যামেরা ততটা ভালো না থাকায় হয়তো ভিডিওগুলো ভালো হয় নাই, তারপরে মনের যেই আনন্দ আবেগ সেটুকুই নিজেকে উজাড় করে দিয়েছি ক্যামেরার সামনে। সো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমি চাইতেছি আমি একটু ভিডিও করার জন্য। আমার মাথার চুলগুলো আবার ওই সেই দিন শ্যাম্পু করাই চুলগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছিলো, হাত দিয়ে বারবার নাড়াচাড়া করে ঠিক করি। মাত্রা ছেড়ে দেন প্লিজ, মাত্রা ছেড়ে দেন। সব শেষ ঘুরতে ঘুরতে যখন চারদিকে সন্ধ্যা গনিয়ে রাত চলে আসলো, তখন বাসার দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। যাওয়ার পথে আবার সেই আলপনা মাখা সেই মেঠু পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সো যাওয়ার সাথেও রাতের বেলা যে লাইটের আলোতে আলপনাগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। আমি চাইছি যে একটা ভিডিও করে রাস্তাটা আলপনাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলি। সো আসলে রাত থাকাই বা সেরকমভাবে ক্যামেরাতে উঠে নাই, তারপরও চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এই যে রাতের আলপনা, আমি সামনে দিয়ে ক্যামেরাটা দেখলাম, খুব ভালো লাগতেছিল। আলপনার ডিজাইনটা আসলেও খুবই সুন্দর এবং চমৎকার, মনোমুগ্ধকর হয়েছে। আমি আলপনার মাঝ বরাবর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি সেই আমার বাসার দিকে রওনা হচ্ছি, কারণ সারাদিন ঘোরাঘুরির পর আসলে ক্লান্ত অনুভব হচ্ছিল, তার কারণে আবার চলে যাচ্ছি বাসার দিকে। সো এখানে আবার রাতের বেলা অনেকে আবার সেই আলপনার রাস্তায় আবার ছবি তুলতেছে রাতের বেলা, কিন্তু আসলে আর ভালো লাগতেছিল না, যার কারণে চলে যাচ্ছি। সে আলপনা মাখার জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মানুষ ছবি তুলছে। সো আমি ঘুরতে ঘুরতে এবং মেইন প্রধান যে গেট, সেই গেটের কাছাকাছি চলে আসছি, বের হব। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, সাপোর্ট করবেন। যদি ভালো লাগে নেক্সট টাইম আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করব ইনশাল্লাহ।